আসসালামু এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘ অনেক দিন পরে আমরা আবার নতুন আরেকটা ক্লাস নিয়ে আসলাম। আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন টপিকটা কি নিয়ে। এইটাও হবে আপনাদের জন্য আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, ঠিক আছে। একদম শর্টলি আমি একদম সুন্দরভাবে একদম সবচেয়ে বেস্টভাবে আমি আপনাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের কনসেপ্টটা আমি আপনাদের একদম সুন্দরভাবে ক্লিয়ার করব এবং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড দেখে আপনারা কোথায় এন্ট্রি নিতে পারেন, কেমনে কি, তারপর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কখন স্ট্রং, এভরিথিং কেমনে কি, এভরিথিং আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমরা একটা সাইডে স্ক্রিন নিয়ে নিব। আমরা আগেই ফাও কথা বলবো না, আমরা অ্যাকচুয়ালি শুরুর থেকে টপিকে আসি, ভিডিওটা তেমন লম্বা করতে চাইতেছি না, ঠিক আছে। তো যাই হোক, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন অ্যাকচুয়ালি দুই ধরনের হয়ে থাকে। সাপ্লাই জন্য দুই ধরনের হয়ে থাকে, ডিমান্ড জন্য একটা হচ্ছে রিভার্সাল, আর একটা হচ্ছে কন্টিনিউয়েশন, ঠিক আছে। রিভার্সাল আপনারা আশা করি যারা আমাদের আগের থেকে যারা আমাদের ফলো করেন, তারা আমাদের চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাসগুলো করছেন, আপনারা রিভার্সাল চার্ট প্যাটার্ন, কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন সম্পর্কে শুনছেন। তো এখানে আপনাদের আমি কন্টিনিউয়েশন এবং রিভার্সাল সাপ্লাই ডিমান্ড জোন সম্পর্কে বলবো। তো আরেকটা হচ্ছে কি, দুই প্রকার, আরেকটা হচ্ছে কন্টিনিউয়েশন। আচ্ছা যাই হোক, লেখার দরকার নাই, আমরা এখন ব্যাক করব। তো এই দুই প্রকার আমাদের অ্যাকচুয়ালি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন অ্যাকচুয়ালি আমাদের হইয়া থাকে, ঠিক আছে। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনটা অ্যাকচুয়ালি কি, এভরিথিং আপনারা এই ভিডিওতে ফুল ডিটেলসে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। সো সাপোজ কন্টিনিউয়েশন বলতে কি, কন্টিনিউয়েশন বলতে কি বোঝানো হয়েছে, সাপোজ আমাদের মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, আপনার আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এখানে আমাদের একটু কনসলিডেট করলো, মানে একটু সাইডওয়েজ মার্কেট চললো, আর এইখান থেকে আমাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফলো করে এগেইন আমাদের মার্কেট আপে চলে গেল। ইয়েস, এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কন্টিনিউয়েশন। বিষয়টা হচ্ছে মানে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, হালকা কনসলিডেট করছে, এখানে আবার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফলো করে ধরেন আবার আপে চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কন্টিনিউয়েশন। এবং রিভার্সালটা আমি আপনাদের বুঝাই। সাপোজ আগে আমাদের বেসিক থেকে বা নর্মাল থেকে বোঝাটা আগে আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো রিভার্সাল বলতে সাপোজ আমাদের মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে থেকে এখানে ধরেন একটু কনসলিডেট করলো, কইরা আমাদের ট্রেন্ড রিভার্স করে মার্কেট আবার নিচে এসে পড়লো, মানে মার্কেট শুরুতে আপ ট্রেন্ডে ছিল, ওইটা আমাদের চেঞ্জ হয়ে আমাদের রিভার্স হয়ে ডাউন ট্রেন্ডে মার্কেটে এসে পড়ছে। তো এইটা হচ্ছে আমাদের রিভার্সাল মানে যাই হোক, রিভার্সাল সাপ্লাই ডিমান্ড, ঠিক আছে। তো এখন সাপ্লাই ডিমান্ড আমি আপনাদের বুঝাবো, ঠিক আছে। তো সাপ্লাই ডিমান্ডের বেসিকটা আপনারা বুঝেন। সাপোজ ধরেন মার্কেট আমাদের একটা আপ ট্রেন্ডে চলতেছে, ওয়েট আমি এগুলো সব মুছে নিই। আচ্ছা যাই হোক, এখানে এসে পড়ছি, এখানে একটু পরে আসবো আমরা, ওয়েট, ঠিক আছে। তো ওয়েট আমি একটু করে নিই আপনাদের জন্য। হ্যাঁ দেখেন, মার্কেট আমাদের একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। সাপোজ মার্কেট আমাদের আপ ট্রেন্ডে এখানে আমাদের মার্কেট একটু কনসেন্ট্রেট করতেছে, এইখান থেকে স্ট্রং একটা মুভ দিল। স্ট্রং মুভ বলতে আপনারা কি বুঝেন, সাপোজ মার্কেট তো আপে অনেকভাবে যায়, ঠিক আছে। সাপোজ মার্কেট আমাদের আপে যেতেছে, এখানে এটা ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, এটা ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, আমাদের মার্কেট আপে যেতেছে। এখন এখানে আমাদের কি হইলো, আরেকটা রেড ক্যান্ডেল দিল, সরি রেড ক্যান্ডেল তো উপরে হয় না গাইস, একটু মিস্টেক বাই দ্য ওয়ে। সাপোজ এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল দিল, ঠিক আছে, এবং এগেইন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিল, এগেইন আমাদের সাপোজ হচ্ছে একটা রেড ক্যান্ডেল দিল। আপনি বুঝেন, আমি একদম বেসিক থেকে বুঝাবো, মানে ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনি বুঝবেন না। তারপরে ধরেন আবার আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হইলো, আবার গ্রিন ক্যান্ডেল হইলো, তারপরে আবার আমাদের একটা রেড ক্যান্ডেল হইলো। তো সাপোজ এইভাবে আমাদের মার্কেট আপে যেতেছে। এর মানে আপনি কি দেখতেছেন, মার্কেটটা কিভাবে আপে যেতেছে, মার্কেটটা আমাদের এই গ্রিন ক্যান্ডেলও দিতেছে, রেড ক্যান্ডেলও দিতেছে, মাঝে মাঝে আমাদের কি করতেছে, একটা করে রেড ক্যান্ডেল দিতেছে। এর মানে কি, আমাদের বায়ার্সের প্রেশারটা একটু কম, মানে মার্কেটে মানে আপ ট্রেন্ডে আছে, বাট ডিরেক্টলি কিন্তু আপে যেতেছে না। এমন না যে ব্যাক টু ব্যাক 6-7টা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে ইচ্ছা মতো আপে যেতেছে, ওইটা কিন্তু করতেছে না। মানে এখানে একটু আস্তে ধীরে একটু হালকা কনসলিডেট করতে করতে মার্কেট আপে যেতেছে। তো যখন এইভাবে মার্কেট আপে যায় তখন আমরা কি বুঝি, তখন নর্মালি এটা আপে যেতেছে। আর স্ট্রংভাবে আপে যাওয়া মানে কি, স্ট্রংভাবে আপে যাওয়া মানে হচ্ছে সাপোজ এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিল, এখানে আমাদের আরও একটা গ্রিন ক্যান্ডেল দিল, এখানে আমাদের আরও একটা গ্রিন ক্যান্ডেল দিল। এর মানে কি, স্ট্রংভাবে আমাদের ট্রেন্ড কন্টিনিউ করতেছে, খুবই মানে সাপোজ বড় বড় ক্যান্ডেল বা ব্যাক টু ব্যাক অনেকগুলো গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট আপে যেতেছে। সো এইটাই হচ্ছে স্ট্রংভাবে ট্রেন্ড কন্টিনিউ করা, ঠিক আছে। তো আশা করি আপনারা এখনো পর্যন্ত ক্লিয়ার। তো আমরা মার্কেট সাপোজ আমরা আপ ট্রেন্ডে দেখতেছি, এখানে আমরা একটু কনসলিডেট দেখলাম, কনসলিডেট বলতে মার্কেট একটু সাইডওয়েজ ট্রেন্ডে আর কি চলতেছে। তো মার্কেটে আমরা একটু কনসলিডেট দেখলাম, এখান থেকে আমাদের মার্কেটটা বড় বড় কয়েকটা ক্যান্ডেল ক্রিয়েট করলে কইরা সাপোজ আপে গেল,
ঠিক আছে? তো এইটাই মানে আমরা মার্কেটে যখন বিগ মোমেন্টাম দেখবো, ইয়েস মার্কেটে যখন আমরা বিগ মোমেন্টাম দেখবো তখনই আমরা ওইটা ক্যাচ করতে পারবো যে এটা আমাদের সাপ্লাই বা ডিমান্ড জোন। তো এখন সাপ্লাই জোন কোনটা আমি আপনাদের আগে এটা বোঝাই, এতক্ষণ তো কনফিউজ হয়ে গেছেন আশা করি। দেখেন সাপ্লাই জোন হচ্ছে মানে এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো বাট অনেকটু ভিন্ন, আপনারা বুঝবেন দেখলে। সাপ্লাই জোন মানে ওই যে আমাদের রেজিস্ট্যান্স লেভেলের মতো, মানে সাপ্লাই জোন থেকে আমাদের মার্কেট নিচে আসে এবং ডিমান্ড জোন থেকে মার্কেট উপরে যায়, ঠিক আছে? আশা করি আপনারা ক্লিয়ার। তো এখান থেকে যদি আমাদের মার্কেট যদি সাপোজ উপরে যায়, যদি মার্কেট এখান থেকে আমাদের উপরে যায় তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। তো এখানে আমরা যখনই আমরা দেখবো একটা বিগ মোমেন্টাম এখানে ক্রিয়েট করছে, ইয়েস এইটাই আমাদের একটা ডিমান্ড জোন। আশা করি আপনারা এখনো পর্যন্ত ক্লিয়ার। আর আমরা এটা আপাতত আমি কন্টিনিউশনের হালকা পাতলা বুঝাইলাম। তো এখন এরকম হইতে পারে যে আমাদের মানে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন অনেকটুকু শিখতে পারবেন। তো এখানে আমাদের মার্কেট আপে গেল, এখানে কিছুক্ষণ আমাদের কনসলিডেট করলো মানে সাইডওয়েসলি চললো। সাইডওয়েসলি চলার পরে এখানে বিগ একটা দুইটা এইভাবে ধরেন 7-8টা ক্যান্ডেল এভাবে বিগ রেড ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট ডাউনে এসে পড়লো, বুঝছেন? এর মানে কি এখানে আমাদের কি একটা বিগ একটা মোমেন্টাম ক্রিয়েট করছে। এর মানে এখানে আমাদের খুব স্ট্রংভাবে আমাদের মার্কেটটা রিভার্স হয়ে গেছে। ইয়েস এটা হচ্ছে আমাদের একটা কি জোন, এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। এটা আমাদের কি জোন, এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনটা অ্যাকচুয়ালি এইভাবে চিনে, ঠিক আছে? তো এই ভিডিওতে আপনাদের আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কনসেপ্টটা আমি আপনাদের ক্লিয়ার করব। অ্যান্ড আমি আপনাদের এটা ক্লিয়ার করব সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বুঝে আপনি পারফেক্টলি কীভাবে আপনি মার্কেটে ট্রেড করতে পারেন সেটা আমি ক্লিয়ার করব। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন আপনি ড্র কীভাবে করতে পারেন সেটাও আমি আপনাদের ক্লিয়ার করব। তো আমরা এখন একটু ফটোতে আসি। আপনাদের খালি দাগায় দেখাইলে কিন্তু আপনারা বুঝবেন না। এখনো পর্যন্ত অনেকে অনেক হালকা পাতলা তেমন একটা বুঝতে পারেন নাই, ঠিক আছে? তো দেখেন শর্টলি শুরুতে আমরা শর্ট দ্বারা শুরু করি। তো এখানে আপনি মার্কেটে কি দেখতে পারতেছেন, এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল, এখানে আর একটা রেড ক্যান্ডেল। ওয়েট আমি জিনিসটা একটু ছোট করে নেই তাহলে আপনাদের বুঝাইতে আর একটু সুবিধা হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা রেড ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল। আচ্ছা মানে মার্কেটটা কি ডাউন ট্রেন্ডে ছিল, আপনি কি বুঝলেন? মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখানেও রেড ক্যান্ডেল। অ্যান্ড এইখানে আমাদের কি করছে, এখানে আমাদের এই জিনিসটা আমাদের কি করছে, এইখানে আমাদের কনসলিডেট করছে। এর মানে কি মার্কেটটা একটু উইক হয়ে মানে একটু মানে এইভাবে চলছে আর কি, যেভাবে আমি যে দেখাইলাম কনসলিডেট এইভাবে চলছে আর কি। অ্যান্ড এইখানে একটু কনসলিডেট করার পরে আমাদের এইখানে গ্রিন ক্যান্ডেল দিছে এবং এইখানে এই গ্রিন ক্যান্ডেল ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেলের পরে আমরা কি দেখলাম, এখানে ব্যাক টু ব্যাক 1 2 তিনটা বড় বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট এগেইন আপে চলে গেছে। এর মানে কি, এর মানে আপনি এখানে একটা বিগ একটা মোমেন্টাম দেখতে পারতেছেন। মোমেন্টাম, এটা হচ্ছে মোমেন্টাম। এখানে আপনি কি দেখলেন, এখানে একটা বিগ মোমেন্টাম দেখলেন, মানে আপনি মার্কেট যা আপে গেছে বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট আপে গেছে, ঠিক আছে? তো আপনি এইটা হচ্ছে আপনার জন্য কি, এটা আপনার জন্য হচ্ছে একটা ডিমান্ড জোন। এখানে এইভাবে ড্র করে দিছে, এটা হচ্ছে ডিমান্ড জোন। আমরা একটু পরে ডিমান্ড জোন ড্র করা শিখবো। সাপোজ আপনি আপাতত এইটা ধরেন, এখান থেকে মার্কেট যেহেতু মোমেন্টাম ক্রিয়েট করে আপে গেছে, এইটা আমাদের ডিমান্ড জোন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। আশা করি আপনারা এখনো পর্যন্ত বুঝতেছেন, আস্তে আস্তে বুঝতেছেন। দেখেন আস্তে আস্তে বুঝেন, আরও সুন্দরভাবে আপনারা বুঝবেন। দেখি নেক্সটে কোন ছবি দিয়ে আপনাদের একটু ভালো মতো বোঝানো সম্ভব হয়, ঠিক আছে? এখানে আমাদের আরও একটা ছবি আছে, এই দেখেন। এখন এই ছবিটা আপনারা দেখেন, ঠিক আছে? এই ছবিটা আমরা পুরো মার্কেটটা আমরা খেয়াল করি, ঠিক আছে? তো দেখেন আমরা দেখতে পারতেছি এখান থেকে মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে আসছে, এখানে মার্কেট ডাউনে আসছে, ঠিক আছে? এখানে মার্কেট ডাউনে আইসা এখানে আমাদের কি করছে, এই জোনটা আপনি দেখেন, এটা হচ্ছে আমাদের কনসলিডেট জোন। মানে এখানে আমাদের মার্কেট কনসলিডেট করছে, মানে নর্মালি সাইডওয়েজ ভাবে একটু কনসলিডেট করতে করতে চলছে, ঠিক আছে? এবং কনসলিডেট কিছুক্ষণ করার পরে আমরা ওই যাই হোক এখানে আমরা দেখতে পারতেছি কি, কনসলিডেট করার পরে এখানে 1 2 তিনটা বিগ ক্যান্ডেল দিয়ে মার্কেট আমাদের আপের দিকে মুভ করছে, তিনটা বিগ ক্যান্ডেল। এর মানে কি, এখানে আমরা একটা স্ট্রং মোমেন্টাম আমরা ক্রিয়েট হইতে দেখছি। এবং যেহেতু এখানে আমাদের কনসলিডেট করছে, কনসলিডেট করার পরে এখান থেকে আমাদের বিগ মোমেন্টাম দিয়ে মার্কেট আপে চলে গেছে। এর মানে এটা আপনার কোন জোন, এটা হচ্ছে আপনার ডিমান্ড জোন। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনটা অ্যাকচুয়ালি কি কাজে আসে, এই যে এইখান থেকে সাপোজ এই যে মানে এই জোনটা আপনারা ধরেন, এই জোনটা থেকে যেহেতু মার্কেট আমাদের বিগ একটা মোমেন্টাম ক্রিয়েট করে আপে গেছে, এর মানে এটা হচ্ছে আমাদের স্ট্রং একটা জোন, ঠিক আছে? এটা আমাদের স্ট্রং একটা জোন। সাপোজ এখন এনি জায়গা থেকে, সাপোজ কোনো একটা জায়গা থেকে মার্কেট সাপোজ যে এইখান থেকে রেজিস্ট্যান্স দিল, এই লেভেল থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ধরেন ডাউনে আসতে আসতে এইটা একটা স্ট্রং জোন, ঠিক আছে? ডাউনে আসলে
আমাদের এই স্ট্রং জোন পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের এইটাই হচ্ছে সবচেয়ে মানে এটাই সবচেয়ে ভালো সুবিধা আর কি। তো আপনি একটা স্ট্রং জোন আইডেন্টিফাই করতে পারলেন। নর্মালি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলে, হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক ভালো একটা কনসেপ্ট, বাট এটাও একটা বেস্ট একটা কনসেপ্ট। আপনি বুঝেন, এখানে আরও ভিন্ন ভিন্ন কিছু আপনি শিখতে পারবেন। ঠিক আছে, তো এখন আপনি এটা বলেন যে এটা কোন ডিমান্ড জোন, মানে এখানে আপনি কেমন কি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিভার্স হয়েছে, এটা কিন্তু আমাদের কন্টিনিউয়েশন না, এটা আমাদের রিভার্স। সো এখানে আমাদের মোমেন্টাম ক্রিয়েট করে এখান থেকে আপে চলে গেছে। সো নেক্সট টাইম যখন আমাদের এই জোনে যখন মার্কেটটা আসবে, এই জোনে একটা মার্কেট আসার পরে আপনি কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করতে পারেন। ঠিক আছে, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। মেন কথা আপনি বুঝলেন যে এই যে সাপ্লাই ডিমান্ড জোন এগুলোর কাজটা কি। তো এটা হচ্ছে স্ট্রং একটা ডিমান্ড জোন। নেক্সট টাইম যখন এখানে মার্কেট আসবে, এখান থেকে খুব মানে খুব 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 অনেক 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 বেশি একটা পসিবিলিটি থাকবে এখান থেকে মার্কেটটা আপে যাওয়ার। এইখান থেকে আপে যাওয়ার পসিবিলিটিটা একটু বেশি থাকবে। হয়তো আমাদের এইখানেও একটা ধরেন সাপোর্ট লেভেল আছে, বাট এইটা একটু বেশি স্ট্রং। ঠিক আছে, আশা করি আপনি এখনো পর্যন্ত ক্লিয়ার। তো আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলের ছবিতে আমরা যাই। ঠিক আছে, তো আপনি এখনো পর্যন্ত ডিমান্ড জোন ক্লিয়ার। ঠিক আছে, ডিমান্ড জোন ক্লিয়ার। একইভাবে ডিমান্ড জোন ক্লিয়ার যেহেতু, আপনি সাপ্লাই জোনও সাপোজ ক্লিয়ার। এখানে আমি হালকার উপরে আপনাদের বুঝাই। দেখেন, এইখানে আমাদের সাপ্লাই জোনও আছে। ঠিক আছে, তো মার্কেটটা আমাদের এখানে কি করছে, মার্কেটটা এখানে আমাদের ডাউনে আসছে এবং এই লেভেলটাতে আমাদের কি করছে, কনসলিডেট করছে। মার্কেট এই লেভেলটাতে কনসলিডেট করছে এবং আমরা তারপরে কি দেখছি, 1 2 3 তিনটা বিগ বিগ রেড ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট কি করছে, তিনটা বিগ বিগ রেড ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট এখান থেকে নিচে আসছে। এর মানে এখানেও আমরা একটা স্ট্রং মোমেন্টাম আমরা দেখতে পারছি। সো এটা আপনার জন্য একটা কি জোন, এটা আপনার জন্য একটা সাপ্লাই জোন। ঠিক আছে, তো এটাও হচ্ছে একটা স্ট্রং একটা সাপ্লাই জোন, যেহেতু এখান থেকে ভালো একটা মোমেন্টাম ক্রিয়েট করছে। তো এটাও আপনার জন্য একটা সাপ্লাই জোন। ঠিক আছে, তো আশা করি আপনি ক্লিয়ার। তো এখনো পর্যন্ত আপনি সাপ্লাই এবং ডিমান্ড জোনের বেসিকটা আপনি বুঝলেন। ঠিক আছে, এবং এখানে তো কন্টিনিউয়েশন আর রিভার্সালের আলাদা করে বোঝানোর কিছু নাই। ঠিক আছে, জাস্ট আপনি জোনটা ক্লিয়ার হইতেছেন। তো এটা আমাদের একটা সাপ্লাই জোন এবং এটা আমাদের একটা ডিমান্ড জোন। এখনো পর্যন্ত আপনি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বেসিকটা ক্লিয়ার হয়েছেন। যাই হোক, তো আমরা একটু ব্যাক করি। আর আমাদের প্রত্যেকটা ক্লাসই একটু লং টাইমের হয়ে যায়, এটা কিছু করার নাই। আমরা একদম গভীরভাবে সুন্দরভাবে আপনাদের বোঝানোর আমরা চেষ্টা করি। তো এই ছবিটা আমরা সাইডে নিয়ে নিই, এটা আমাদের বোঝানো হয়েছে। তো দেখেন, এখন আমরা এখানে আসি। ঠিক আছে, দেখেন, আচ্ছা এখন এখানে আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। ঠিক আছে, আমি আপনাদের আরেকটা কথা বলছিলাম, স্ট্রং এবং উইক সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, আমি আপনাদের ওইটা সম্পর্কে বলবো। যাই হোক, তো এইখান থেকেও কিন্তু একটা বিগ মোমেন্টাম ক্রিয়েট করছে, এইখান থেকেও বিগ মোমেন্টাম ক্রিয়েট করছে, এইখান থেকেও আমাদের বিগ একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, এইখান থেকেও আমাদের বিগ একটা মোমেন্টাম ক্রিয়েট করছে। সো এখন কোয়েশ্চেন হচ্ছে 1 2 3 4 কোন মোমেন্টামটা, মানে কোন জোনটা আমাদের বেশি স্ট্রং। ইয়েস, কোন জোনটা স্ট্রং। এটা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স না যে এক জায়গা থেকে কয়বার রেজিস্ট্যান্স নিছে সেটা দেখে আমরা স্ট্রং আইডেন্টিফাই করব। দেখেন কোনটা বেশি স্ট্রং। এইখানে দেখেন 1 2 3 4 5 6 6টা মোটামুটি মিডিয়াম সাইজের ক্যান্ডেল নিয়ে মার্কেটটা আমাদের নিচে আসছে। হ্যাঁ, এটাও আমাদের একটা সাপ্লাই জোন। ঠিক আছে, এটাও আমাদের একটা সাপ্লাই জোন, বাট কোনটা বেশি স্ট্রং। এখানে আমরা দেখছি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, তারপরে কয়েকটা গ্রিন ক্যান্ডেল, তারপরে যে 6টা 7টা কয়েকটা গ্রিন ক্যান্ডেল। মানে এখানে আমাদের কি করছে, ওই যে মানে একটু নর্মালি আর কি, মানে এখানেই আমাদের একটু ক্যান্ডেলটা একটু কম স্ট্রং, মানে এখানে আমাদের জোনটা একটু কম স্ট্রং। কেন, এইখানে আমাদের মোমেন্টাম কম, মানে কি এখানে আমাদের ডাউনে ঠিকই আসছে, বাট মাঝখানে একটু গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরে আবার ডাউনে আসছে, মাঝখানে একটু গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, আবার ডাউনে আসছে। এর মানে আমাদের দুইয়ের তুলনায় 1 আমাদের বেশি স্ট্রং, 2 আমাদের স্ট্রং না। হ্যাঁ, 2ও আমাদের, এটাও একটা সাপ্লাই জোন, বাট একটা বেশি স্ট্রং। এখন আরও আছে, যেহেতু আমরা আগেই স্ট্রং কোনটা সেটা বলবো না, আমরা আরও ভালো মতো দেখি। ঠিক আছে, এখন আমরা 3 দেখি। ঠিক আছে, 3-এর দেখেন এইখানে আমাদের একটু কনসলিডেট কইরা এইখান থেকে 3-এর শুরুতেই একটা বড় সড়ো একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরেও বড় সড়ো রেড ক্যান্ডেল, তারপরে মিডিয়াম বড়, এইভাবে ক্যান্ডেল করছে। মাঝখানে কোনো প্রকার গ্রিন ক্যান্ডেল আমাদের নাই। ইয়েস, 1-এর তুলনায়ও 1-এর চেয়েও আমাদের 3 নাম্বার সাপ্লাই জোনটা বেশি ইম্পর্টেন্ট এবং বেশি পাওয়ারফুল, বেশি স্ট্রং।
ঠিক আছে। তো 1 2 এর তুলনায় আমাদের 3 নাম্বারটা বেশি পাওয়ারফুল। এখন 4 নাম্বারের কথা যদি বলি, 4 নাম্বারটা এখনো পুরোপুরি ড্র করে নাই, তো 4 নাম্বারটার কথা আমরা বাদ দিই। সো আপনারা কি দেখলেন, 1 2 এর চেয়ে 3 নাম্বার সাপ্লাই জোনটা বেশি স্ট্রং, এবং 4 নাম্বারটা এখনো যেহেতু পুরোপুরি হয় নাই এখনো বোঝা যাবে না। এখন 4 নাম্বারটা যদি এখন আরো কয়েকটা বড় বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করে যদি এতটুকু নিচে আসে, তাহলে হয়তো পারে 4 নাম্বারটা আমাদের 3 নাম্বারটার চেয়ে বেশি স্ট্রং হইলো। ঠিক আছে, স্বাভাবিক বিষয়। তো স্ট্রং কেমনে চিনবেন? শেষ, আমাদের এখানে ধরেন এটা সাপ্লাই জোন, এখান থেকে আমাদের যদি ব্যাক টু ব্যাক 10টা রেড ক্যান্ডেল দিয়ে নিচে আসে, ঠিক আছে, এটা একটা স্ট্রং সাপ্লাই জোন। এখন এইখানেও সেম ধরেন, এখানেও একটা সাপ্লাই জোন, এখানেও আমাদের 10টা ক্যান্ডেল দিয়ে নিচে আসছে। এখানে ধরেন একটা রেড ক্যান্ডেল দিছে, তারপরে আবার ধরেন একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল দিছে, আবার রেড ক্যান্ডেল দিছে, আবার 2 3টা গ্রিন ক্যান্ডেল দিছে, আবার রেড ক্যান্ডেল দিছে, এইভাবে নিচে আসছে। এর মানে এটা আমাদের, মানে এইটার তুলনায় এটা আমাদের বেশি স্ট্রং। তো আপনি এখনো পর্যন্ত স্ট্রং এবং যাই হোক স্ট্রং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন আপনি চিনলেন। ঠিক আছে, তো এখন আমাদের এইটা বুঝতে হবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন দেখে আমরা ট্রেড কিভাবে করব। দাঁড়ান, আরও দু একটা ছবি আছে, এভরিথিং আমরা একটু চেষ্টা করব ক্লিয়ার হওয়ার। ঠিক আছে, একটু সময় আমাদের লাগুক, আমরা সুন্দরভাবে সব কিছু আমরা ক্লিয়ার করব। তো আমরা আগে বোর্ডটা ক্লিয়ার করে নিই, আমরা মুইছে নেই, ঠিক আছে, তারপরে আমরা ক্লিয়ার করব। সো আমরা নিচে যাই একটু, দেখি আর কি ছবি আমাদের আছে। দেখেন এইখানে দেখেন একটু ছবিটা গোলা, বাট বুঝতে পারবেন, সমস্যা নেই। দেখেন এটা আমাদের কি, এটা আমাদের একটা সাপ্লাই জোন। ঠিক আছে, এখানে আমাদের মার্কেট শুরুর থেকেই সাইডওয়েজ ট্রেন্ডে ছিল, বাট এইখানে আমাদের দেখেন এখান থেকে আমাদের কি হয়েছে, রিভার্স হয়েছে। এখান থেকে রিভার্স হয়েছে, দেখেন ব্যাক টু ব্যাক অনেকগুলা রেড ক্যান্ডেল দিয়ে মার্কেটটা বিগ একটা মোমেন্টাম ক্রিয়েট করে নিচে আসছে। এর মানে কি, এটা আমাদের একটা স্ট্রং একটা কি জোন, সাপ্লাই জোন। এবং এখান থেকে মানে যে কোনো জায়গা থেকে মার্কেট আমাদের সুইং করে আবার আপে গেছে। আপে যে যখনই আমাদের এই জোনটাতে মার্কেটটা আসছে, এই জোনটাতে যে মার্কেটটা আসছে, এখন সবচেয়ে বড় পসিবিলিটিটা কি, সবচেয়ে বড় পসিবিলিটি এখান থেকে মার্কেট আবার ডাউনে আসার। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের এইটাই পাওয়ার। ঠিক আছে, তো স্ট্রং একটা জোন আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং এই যে স্ট্রং জোনটা, এই জোন থেকে আমাদের মানে মার্কেট ব্যাক আসার মানে অনেকটুকু চান্স থাকে। এবং আপনি অ্যাকচুয়ালি সব মার্কেটে বা সবসময় আপনি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন আপনি দেখবেন না। ঠিক আছে, বাট মাঝে মাঝে দেখবেন যে বিগ মোমেন্টামের সাথে একটা জোন ক্রিয়েট করছে, ওইটা সবচেয়ে স্ট্রং হবে। ঠিক আছে, তো আমরা আরও দেখি ছবি আছে, আমরা দেখব। ঠিক আছে, আর ছবি নাই, মেবি আর ছবি নাই, আছে আরেকটা আছে, লাস্ট একটা ছবি আছে। দেখেন, আচ্ছা এটা কেমন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন। ঠিক আছে, দেখেন আমাদের এই যে সাপ্লাই জোনটা আমরা দেখতেছি, এটা কিন্তু খুব একটা স্ট্রং না, তবে সাপ্লাই জোন এখান থেকে নিচে আসছে। ঠিক আছে, এইখানে আমাদের একটা ডিমান্ড জোন আছে। দেখেন এই ডিমান্ড জোনটা আমাদের মোটামুটি স্ট্রং আছে। ঠিক আছে, এই ডিমান্ড জোনটা মোটামুটি স্ট্রং আছে, এবং আমাদের এই সাপ্লাই জোনটাও মোটামুটি স্ট্রং আছে। এখানে একটু কনসলিডেট করছে, এবং এখানে বিগ অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট নিচে আসছে। হ্যাঁ, মাঝখানে দু একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, স্বাভাবিক। ঠিক আছে, এবং এইখানে আমাদের ডিমান্ড জোনটা যদি দেখেন, এইখান থেকেও বিগ আমাদের মোটামুটি, এই দেখেন এখানে বিগ ক্যান্ডেল করে যেহেতু আপে গেছে, সো আমাদের এইটার চেয়ে আমাদের এইটা একটু বেশি স্ট্রং, এবং এইটার চেয়ে এই সাপ্লাই জোনটা বেশি স্ট্রং। ঠিক আছে, তো আপনি স্ট্রং আর উইক আইডেন্টিফাই করা শিখলেন। ঠিক আছে, আমাদের এখন টপিক প্রায় শেষের দিকে, এখন লাস্ট টপিকটা আমি আপনাদের শেষ করব। তো এখন আমি আপনাদের এইটা বুঝাই যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনে আপনি ট্রেড কিভাবে করবেন। ইয়েস, এইটাই এখন সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট টপিক আমাদের। দেখেন এখানে আমাদের মার্কেট একটু ওয়েট, আমরা এখানে একটু বড় করে নিই দাগটা। ঠিক আছে, তো এখানে ধরেন মার্কেট আমাদের একটু কনসলিডেট করছে, সাপোজ আপ ট্রেন্ডের একটা মার্কেট এখানে আমাদের কি করছে, কনসলিডেট আমাদের করছে। বুঝছেন আমার কথাটা, এখানে কনসলিডেট করছে, অ্যান্ড এইখানে আমাদের একটা মোটামুটি একটা মোমেন্টাম ক্রিয়েট করছে। এখানে আমাদের একটা ধরেন ব্যাক টু ব্যাক 1 2 3 4 5 6টা ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট আমাদের ডাউনে আসছে। 6টা ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট কি করছে, ডাউনে আসছে। এর মানে কি, আপনি এখানে কি আইডেন্টিফাই করলেন, স্ট্রং একটা জোন আপনি পাইলেন। ঠিক আছে, স্ট্রং একটা জোন আপনি এখানে পাইলেন, এবং মার্কেট কোনো না কোনো জায়গা থেকে উঠবে। সাপোজ এখান থেকে মার্কেট আমাদের উঠা শুরু হইলো। ঠিক আছে, এখান থেকে মার্কেট উঠা শুরু হইলো, সাপোজ এইভাবে গেল। ঠিক আছে, এইভাবে সাপোজ, যাই হোক মানে একটু তাড়াতাড়ি অ্যাড করে দেখাই। সাপোজ এইভাবে আমাদের এই জোনটাতে মার্কেটটা গেল, এই জোনটাতে আমাদের কি হলো, মার্কেটটা গেল। তো এইখানে ম্যাক্সিমাম পসিবিলিটিটা কি থাকবে আমাদের, ওয়েট আমি এখন একটা কাজ করি, এইটুকু মুছে নিই। ঠিক আছে, সরি ওয়েট গাইস, 1 মিনিট, কেউ কনফিউজড হয় না। দেখেন সাপোজ এখানে আমাদের গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে এই লেভেল পর্যন্ত গেছে,
এর মানে কি, আপনি জোন যখন ড্র করছেন, জোন ড্র করাও আমি আপনাকে শিখাবো, সমস্যা নেই, এটা আমি এরপরে শিখাইতেছি। তো এখানে আমরা সাপোজ একটা জোন ড্র করছি, এই জোনে আমাদের মার্কেটটা গেছে, এটা কি, এটা স্ট্রং একটা সাপ্লাই জোন, এটা হচ্ছে আমাদের স্ট্রং একটা সাপ্লাই জোন। সো এই জোনে যখন মার্কেটটা যাবে, এই জোনে মার্কেটটা যাওয়ার পরে যদি আমাদের একটা সাপোজ একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, ঠিক আছে, এই জোনের ভিতরে, তার মানে আমাদের একটা বিগেস্ট একটা কনফার্মেশন যে হ্যাঁ মার্কেট এখন ডাউনে আসবে। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের এইটাই পাওয়ার, ঠিক আছে। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনগুলো একটু স্ট্রং হয়ে থাকে মার্কেটে, যখনই আপনি একটু বিগ মোমেন্টাম দেখবেন বা বড় বড় ক্যান্ডেল দিয়ে যখন মার্কেট নিচে আসবে, বা ব্যাক টু ব্যাক অনেকগুলো ক্যান্ডেল দিয়ে যখন মার্কেট নিচে বা উপরে যাবে, ওইটাই আমাদের স্ট্রং বা সাপ্লাই ডিমান্ড জোন, ঠিক আছে। তো এখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন আপনি মার্কেটে ড্র কীভাবে করবেন, ঠিক আছে, আজকে আমরা কটেক্সে ঢুইকা দেখাবো না, বাট আমি আপনাদের সুন্দরভাবে আমি আপনাদের এক্সপ্লেন করে আমি দেখাবো। তো আমরা বোর্ডটা ক্লিয়ার করে নিই, ঠিক আছে। যাই হোক, আমরা আগে ক্লিয়ার করে তারপরে আমরা দেখতেছি। তো দেখেন, আর একটু ক্লিয়ার করা বাকি আছে, ওয়েট। আচ্ছা, তো আমরা এখন টপিকে আসি। তো আমাদের কিভাবে ড্র করতে হবে। তো সাপোজ মার্কেট আমাদের আপ ট্রেন্ডে এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এখান থেকে যেহেতু আমাদের একটু কনসলিডেট করতে হবে, সাপোজ এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল, আমি আগে কনসলিডেট আঁকে আনি, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, ঠিক আছে। সাপোজ এখানে আমাদের কি করছে, মার্কেট আমাদের এখানে কনসলিডেট করছে, বুঝছেন, মার্কেটে এখানে কনসলিডেট করছে গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ক্রিয়েট করে। তো তারপরে ধরেন আবার আমাদের কি করছে, আবার এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, বুঝছেন। তো আমরা জোনটা কিভাবে ক্রিয়েট করব, দেখেন, যেই ক্যান্ডেলটা থেকে সাপোজ এখন আমাদের এখানে রেড ক্যান্ডেল, ও সরি, আমি বলে নিচে রেখে ফেলেছি, সরি, রেড ক্যান্ডেল, এইভাবে আমাদের মার্কেট নিচে আসলো। আপনি একটা বিগ মোমেন্টাম আপনি তখন মার্কেটে দেখতে পারলেন। তো এখন এটা ড্র কিভাবে করবেন, সরি আমি আগেই ওইটা কনসলিডেট জোন আমি ড্র করছি। তো দেখেন, আমাদের যেই ক্যান্ডেলটা মানে মোমেন্টাম যে শুরু হয়েছে, মোমেন্টামটা আমাদের কোন ক্যান্ডেলটা শুরু করছে, এই ক্যান্ডেলটা আমাদের মোমেন্টাম শুরু করছে। তো আমরা কি করব, ওয়েট, আচ্ছা, তো আমরা কি করবো, এই যে যেই ক্যান্ডেলটা আমাদের মোমেন্টাম শুরু করছে, সাপোজ এই ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো, সাপোজ এই ক্যান্ডেলের লো এটা, এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো আমরা মিলাবো, এই ক্যান্ডেলের হাই এটা আর এই ক্যান্ডেলের লো এটা, হ্যাঁ এটাই আমাদের একটা সাপ্লাই জোন। আপনি বুঝলেন কি, আমাদের যেই ক্যান্ডেলটা মোমেন্টাম আর কি স্টার্ট করছে, যেই ক্যান্ডেলটি আমাদের ফল করাই স্টার্ট করছে, ওই ক্যান্ডেলের যে লো আছে এবং ওই ক্যান্ডেলের যে হাই আছে, ওই ক্যান্ডেলের হাই এবং লো যেখানেই থাকুক, ওই হাই এবং লোকে আমরা একটা জোন হিসেবে ক্রিয়েট করব। সাপোজ এইখানে আপনি কটেক্স একটা হরিজন্টাল লাইন ড্র করলেন এবং লোতে আপনি একটা হরিজন্টাল লাইন ড্র করলেন, বা আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, যেটা আপনি মানে এইভাবে এই যে ক্যান্ডেলের লো এবং হাই অনুযায়ী আপনি বসাইলেন, এবং হাই এবং লো যতটুকু মোটা বা যতটুকু যেমনই থাক, ওইটাই আমাদের একটা জোন। ওই জোনের ভিতরে যায়, ওই জোনের এইখানে যায় যদি একটা রেড ক্যান্ডেল দেয়, মানে পরের বার সাপোজ এখান থেকে নিচে যায় উপরে যায়, এখানে জোনের এই লেভেলে যে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিছে, এই লেভেলে যে গ্রিন ক্যান্ডেল দিছে, হ্যাঁ এটাই মানে সরি, এই লেভেলে যে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল না, এই লেভেলে যে আমাদের একটা রেড ক্যান্ডেল দিছে, হ্যাঁ এটাই আমাদের কনফার্মেশন। বা এই লেভেলে যাও যদি আমাদের একটা রেড ক্যান্ডেল দেয়, এটাও আমাদের একটা কনফার্মেশন। মেইন কথা, এই জোনটাই পাওয়ারফুল, এই জোনটাই স্ট্রং, এই পুরো জোনটাই। খালি যে এই যে মানে খালি যে এখান থেকে নিচে নামছে এইটুক যে আমাদের সাপ্লাই জোন, ওইটা না, এই যে এই পুরো জোনটাই আমাদের একটা সাপ্লাই জোন, ঠিক আছে। আশা করি আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে, আশা করি ভিডিওটা দ্বারা এখনো অনেক কিছু আপনি শিখছেন, অনেক কিছু আপনি বুঝতে পারছেন। তো এখন ডিমান্ড জোনের বিষয়টাও যদি আমরা বলি, ডিমান্ড জোনের বিষয়টাও সেম, ঠিক আছে। তো সাপোজ দেখাই, তো সাপোজ আমাদের সরি গাইস, দেখেন মার্কেট, আচ্ছা মার্কেট সাপোজ ডাউন ট্রেন্ডে আসছে, এখানে ডাউনের ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখানে আপের ক্যান্ডেল ক্রিয়েট করছে, আবার ডাউনের ক্যান্ডেল, আপের ক্যান্ডেল, সাপোজ এখানে আমাদের কনসলিডেট করছে, রাইট, এখানে কনসলিডেট করলো। আচ্ছা যাই হোক, তো এইখান থেকে সাপোজ মার্কেট ধরেন আবার নিচে আসলো, আবার নিচে আসছে। আচ্ছা, তো এইখান থেকে যাই হোক, এখানে কিছু তো ড্র করার নেই আমাদের, আমরা একটু এই সাইডে যাই, এবার ছবিটা ডিলিট করি, এই ছবিটাও ডিলিট করি, আমরা একটু জায়গা পাবো। আচ্ছা, তো এইখান থেকে আমাদের সাপোজ গ্রিন ক্যান্ডেল স্টার্ট হইলো, সাপোজ এইখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল, বড় একটা গ্রিন ক্যান্ডেল, এইভাবে মানে আমাদের মোমেন্টাম শুরু করলো, ঠিক আছে।
তো দেখেন আমাদের মোমেন্টামটা স্টার্ট হয়েছে কই থেকে, এই ক্যান্ডেলের হাই ধরেন এটা, এই ক্যান্ডেলের ধরেন এটা, মানে এই ক্যান্ডেলের লো এটা, হাই এটা, ঠিক আছে। তো এখান থেকে আমাদের মোমেন্টামটা স্টার্ট করছে। এখন আপনি তো আর এইভাবে ড্র করবেন না, যে কনসলিডেশনের জোনটা তো আর আপনি ড্র করবেন না। আপনি কি ড্র করবেন, আপনি দেখবেন যে এখান থেকে আমাদের মোমেন্টাম স্টার্ট শুরু হয়েছে, এই ক্যান্ডেল থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো এই ক্যান্ডেল থেকে আমাদের শুরু হয়েছে, এই ক্যান্ডেলের লো হচ্ছে এইটা, এই ক্যান্ডেলের লো এবং এই ক্যান্ডেলের হাই হচ্ছে এটা। তো এইখানে আপনি একটা লাইন ড্র করবেন এই ক্যান্ডেলের হাই এবং লো নিয়ে, ঠিক আছে। মানে এখানে আপনি দুইটা হরিজন্টাল লাইনও ড্র করতে পারেন বা একটা রেক্ট্যাঙ্গেল আপনি এই দুইটার হাই এবং লো এর মধ্যে আপনি ড্র করতে পারেন। ইয়েস, এইটাই আপনার একটা পাওয়ারফুল স্ট্রং একটা ডিমান্ড জোন। এই জোনের ভিতরে যখনই মার্কেট আসবে তখনই মূলত এগেইন রিভার্স করার চান্স আমাদের থাকবে। অ্যান্ড ইয়েস, এইটাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের অ্যাকচুয়াল পাওয়ার। আপনি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের কনসেপ্ট বুঝলেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কত প্রকার সেটা বুঝলেন, স্ট্রং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কীভাবে আইডেন্টিফাই করে সেটা শিখলেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড প্রপারলি ড্র কীভাবে করে সেটা শিখলেন। তো কয়েকটা স্টেপে আপনি একদম সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অনেকটুক শিখা ফেলছেন, ঠিক আছে। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিয়ে এটা তো আমাদের পার্ট 1, ঠিক আছে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অনেক বড় একটা টপিক, এটা নিয়ে সামনে আরও ভিডিও মেক করা হবে, ঠিক আছে। তো লাস্টে আমরা এখন কিছু কথা বলতে চাই। ইয়েস, আমাদের টপিক অলরেডি শেষ, বাট এখনও কিছু ইম্পর্টেন্ট কথা আছে। দেখেন আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে আপনারা যাই দেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, ট্রেন্ড আইডেন্টিফাই আসে, অনেক কিছু আমাদের আসে। তার মধ্যে আমাদের এই যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন একটা। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের স্ট্র্যাটেজিটা অনেক বেস্ট একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। সবসময় মাথায় রাখবেন ইন্ডিকেটরের কথাটা বলি। অনেকে আছে ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে যান। ইন্ডিকেটর আমাদের জাস্ট ইন্ডিকেট করে, মেইন কথা প্রত্যেকটা ইন্ডিকেটর আমাদের প্রাইস ফলো করে, ঠিক আছে। তো আপনি যদি প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড, ট্রেন্ড আইডেন্টিফাই এগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার কোনো ইন্ডিকেটরের দরকার হবে না। এই যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন আপনি শিখলেন, এগুলো শিখলেন, অনেক কাজে আপনার দিবে, আপনার কোনো প্রকার ইন্ডিকেটরের দরকার হবে না। সো গাইস, অনেক কিছু আপনারা শিখলেন, অনেক লং একটা ভিডিও হয়ে গেছে, তো কথা আর বাড়াইতে চাই না, ঠিক আছে। তো এত কিছু শেখানোর পর লাস্টে একটা কথাই বলতে চাই, তার আগে আর একটা কথা বলি। গাইস, অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করার উপায় পায় না। তো আপনারা ডিসক্রিপশনে দেখবেন আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই সবাই ওই চ্যানেলটাতে জয়েন করবেন। ওইখানে জয়েন করলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে ট্রেডিং রিলেটেড অনেক ধরনের ডিটেলস, অনেক ধরনের আপডেট, অনেক কিছু কিন্তু শেয়ার করা হয়। সো তাড়াতাড়ি এক্ষুনি ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল জয়েন করেন। এবং গাইস, এরকম ডিটেলসফুল ভিডিও পাইতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আরও কিছু ফ্রিতে অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে শেখানো আছে। অলরেডি আমাদের প্রাইস অ্যাকশনের উপর ফুল একটা কোর্স আছে, তারপরে আমাদের বিগিনার্সদের জন্য অলরেডি একটা কোর্স আছে, এবং ইম্পর্টেন্ট এরকম অনেক ক্লাস আমাদের অলরেডি আপলোড করা আছে প্রত্যেকটা টপিকে। আপনারা চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখা নিতে পারেন। এবং ইয়েস, এরকম ইম্পর্টেন্ট ক্লাস সামনে আরও পাইতে চাইলে এক্ষুনি আপনারা লাইক দেন এবং অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট পার্টের জন্য তো কমেন্ট করবেনই, এছাড়াও কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিও চাই, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনাদের সবার একটা কমেন্ট আমি দেখতে চাই, লাইক দেন, ডিসলাইক দেন, কোনো অসুবিধা নাই, কমেন্ট আমি আপনাদের দেখতে চাই, ঠিক আছে। অ্যান্ড লাস্ট আর কিছু বলতে চাই না, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড এখন থেকে এইভাবে রেগুলার ক্লাস আসবে এবং আপনারা দেখবেন এবং প্রফিটেবল ট্রেডার হবেন।